জাল ওষুধ বিক্রি রুখতে এবার 137 রকমের ওষুধ বিক্রির ওপরে নিষেধাজ্ঞা। 137 রকমের ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওষুধের নাম এবং নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে পাইকারি এবং খুচরো বিক্রেতাদের নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে বাজার থেকেও যেন তুলে নেওয়া হয় এই 137টি ওষুধ, যার মধ্যে রয়েছে অস্ত্রোপচারের পর ব্যবহৃত ইনজেকশন থেকে আই ড্রপ, যক্ষ্মার ওষুধ, কেমো এবং রেডিওথেরাপির পর শারীরিক অসুস্থতা নিরাময়ের ওষুধ, ডায়াবেটিক রোগীদের জন্য ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের সংক্রমণ নিরাময়ের ওষুধ, খাদ্যনালী ও পেটের আলসার সারানোর মতো ওষুধ। গতকাল দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করে 198টি ওষুধ। জাল ওষুধ ঠেকাতে এবার বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পাইকারি ও খুচরো বিক্রেতাদের জন্য বিশেষ নির্দেশিকা জারি হলো। 6 দফায় নির্দেশিকায় কি রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, একদমই যে পরিমাণ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওষুধ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে লিস্ট বের করা হচ্ছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার স্টেট ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে আজকে 137টি ওষুধ নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে সেগুলোকে বাজার থেকে প্রত্যাহার করার জন্য বলা হয়েছে, বিক্রি না করার জন্য বলা হয়েছে। তবে এই ধরনের যে সমস্যা হচ্ছে, এই সমস্যা থেকে হোলসেলাররা কী করে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন তার জন্য 6 দফা নির্দেশিকা দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তাতে বলা হচ্ছে যে সিএফএ এজেন্টের থেকে তারা ওষুধ নিচ্ছেন তাদের সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে, দেখতে হবে যে তাদের যে লাইসেন্স আছে সেটা সঠিক আছে কিনা, জিএসটি যে দেওয়া হচ্ছে সেই জিএসটির যে নম্বর সেগুলো সঠিক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে নির্দিষ্ট অন্য রাজ্যের কোনো সিএফএ হলে তাদের এ রাজ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এরকম মিলিয়ে সব তাদেরকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এবং সবচেয়ে বাধ্যতামূলক করা হয়েছে যে এই যে নির্দিষ্ট শিডিউল H2 ড্রাগ আছে তাদের কিউআর কোড স্ক্যান করে যাচাই করতে হবে, সেই বিষয়গুলোও বলা হয়েছে। এই মুহূর্তে আমরা একটা ওষুধের দোকানে রয়েছি, সেখানে খুচরো বিক্রেতা রয়েছে এবং যারা অনেকেই এখানে কিনতে হচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব তারা কি বলছেন, কারণ তাদের এই ধরনের পরিস্থিতি বারবার মুখোমুখি হতে হয়। এই যে বিভিন্ন ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বারবার দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কতটা উদ্বেগের? আমাদের ক্ষেত্রে উদ্বেগের সেল তো অনেকটাই ডাউন হয়ে গেছে। আমরা তো জিএসটি মেনটেন করেই সব চলি, কারণ লোকাল বিল ছাড়া তো আমরা পারচেস করি না। যে মার্কেটে যে ভুলগুলো হচ্ছে আমাদের সব কিছু এখানে সব লাগানোই থাকে, কোন মেডিসিনে কী আছে না আছে সব কিছু করা থাকে আমাদের। ড্রাগ কন্ট্রোল থেকে বলা হচ্ছে যাদের থেকে ওষুধ নেবেন তাদের লাইসেন্স ঠিকভাবে দেখতে, সব কিছু যাচাই করতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এমনকি কিউআর কোডগুলো স্ক্যান করতে। কি বলবে? কিউআর কোড থাকে, কিউআর কোড চার্জ করতে পাই, আমাদের প্রত্যেকটা কিউআর কোড দিয়ে সব বিল থাকে, কোনো থাকে দেখছেন তো। এই নির্দেশিকা সম্পর্কে কি বলবে? উনি কাজে ব্যস্ত আছে, কি বলবেন এই নির্দেশিকাগুলো কতটা দরকার? সে তো দরকার ছিল তো, স্ট্যান্ডার্ড কোয়ালিটি না মেনটেন করলে পেশেন্টেরই তো প্রবলেম হবে না। অর্থাৎ বুঝতেই পারছো যে এইগুলো প্রয়োজনীয় পদক্ষেপ বলে তাদের বক্তব্য এবং তাদের দাবি যে এই যে বিভিন্ন ওষুধ, একাধিক ওষুধের সমস্যা তাদেরকে যথেষ্ট ভোগাচ্ছে। একেবারে জিলম, ধন্যবাদ। ডক্টর অজয় সরকার তিনি কি জানিয়েছেন দেখুন। অলরেডি প্রুভেন ড্রাগ, সেটা নিয়ারলি মোর দেন 2 months হয়ে গেছে, সেটা সার্কুলেশনে কি করে এখনো থাকে এটাই অবাক করে দিচ্ছে। সেটা উইথড্র করার দায়িত্ব এই সিস্টেমের, এবং সিস্টেমের যারা রেসপন্সিবল তারা তো একটা সরকারি কর্মচারী, তাদের তো দায়িত্ব থাকার কথা। তারা কেন এগুলো দেখছেন যে এখনো সার্কুলেশনের মধ্যে চলছে? এটা কোথাও একটা ফল্ট হচ্ছে, এটা ইমিডিয়েট করা উচিত। এটা আমি বলবো সিস্টেম ফেলিয়ার। সেকেন্ড, যে এখনো পর্যন্ত নাম্বার অফ ড্রাগস বাড়ছে ফেক ড্রাগের, তার মানে যারা তৈরি করে যাচ্ছেন তাদেরও কোনো ভয় ডর বলে কিছু নেই। আলটিমেটলি তো রুগীরা ভুগছেন। হ্যাঁ, তো এইটা আমার মনে হয় টোটাল সিস্টেম ফেলিয়ার হচ্ছে।